হ্যালো বন্ধুরা, আমি শুভ্রনীল। একটা বিষয় দেখে এত ভালো লাগলো, কথা না বলে থাকতে পারলাম না। এই চ্যানেলটা মোটামুটি আমার 2.5 বছর পেরিয়েই গেল দেখতে দেখতে। এত অভিনেতার সঙ্গে পরিচয়, এত অভিনেতাদের ইন্টারভিউ, বহু সিনিয়র মোস্ট অ্যাক্টর, তাদের অনেকের সাথে আমার এতটাই ভালো সম্পর্ক, বিভিন্ন রকম এক্সপিরিয়েন্স তাদের কাছ থেকে আমি শুনি। তাদের দৈনন্দিন জীবন কেমন যাচ্ছে, কেমন স্টুডিও লাইফ, সে সমস্ত গল্প শুনতে আমার ভালো লাগে, তো আমি জিজ্ঞেসও করি, জানিও। অনেকেরই অনেক আক্ষেপ আছে, সেই সব আক্ষেপের গল্প আমাকে তারা করে। তার মধ্যেই অনেকেই এই কথা বলে থাকেন যে আজকাল অ্যাক্টর অ্যাক্ট্রেস যারা আসছে নতুন নতুন, বিশেষ করে যারা মূল চরিত্র করছে, যারা একদম লিড, যারা হিরো হিরোইন হচ্ছে, তাদের অনেকেই তো ভীষণ ভালো, তাদের ব্যবহার প্রচন্ড ভালো, তাদের ম্যানার্স ভালো, ওয়েল বিহেভ। তারা আবার অনেকেই এমনও আসছে যারা একদম জঘন্য ব্যবহার, ইগো অ্যাটিটিউড নিয়ে চলেন, যারা সিনিয়রকে সিনিয়র মনে করে না, তারা কতদিন অভিনয় করছে সেসব তাদের মাথায় থাকে না। তারা নিজেরা যে হিরো, তারা নিজেরা যে লিড করছে, এই ইগো নিয়েই তারা বসবাস করে, এই ইগো নিয়েই তারা চলে। সে তারা যতদিনই আসুক না কেন, সেরকমই বেশ কিছু অভিজ্ঞতা আমি জানতে পেরেছি, সেরকম এক দুটো তোমাদেরকে বলবো, তারপর মূল জায়গাতে আমি যাব। জেনারেলি স্টুডিও থেকে সিনিয়র অ্যাক্টররা ফেরে, লিড যারা করছে তারাও ফেরে, স্টুডিও থেকে গাড়ি দেওয়া হয় রাতের দিকে বা দিনের বেলায়, যখন কেউ বাড়ি ফিরছে সেখানে ড্রপ করে দেওয়া হয় তাদের লোকেশনে। সেটা মিডিয়ার ক্ষেত্রেও হয়, জার্নালিস্টদের ক্ষেত্রেও হয়। তো সেখানেই হিরোর বাড়ির চেয়ে যদি যেসব অ্যাক্টররা সাইডে করছে, সেই সব অ্যাক্টরদের যদি বাড়ি আগেও হয়, আগে ড্রপ করলে চলবে না, হিরোকে আগে ড্রপ করতে হবে। একটা রুমে একসঙ্গে বসে আছে, সেই বসে থাকতে তাদের ইগোতে বাঁধে। হিরো সে, তার পার্টিকুলার রুম চাই, এক রুম সে কেন শেয়ার করবে? সেখানে বসলে খারাপ অ্যাটিটিউড, খারাপ বিহেভিয়ার। অথবা আমি একজন বহু সিনিয়র, অনেক বয়স্ক একজন অ্যাক্টরের সামনে কেউ একজন পা তুলে, নতুন একজন অভিনেতা একদম মুখের সামনে পা রেখে এভাবে বসেছিল স্টুডিওতে, সেটাও শুনেছি, এবং তাতে তিনি প্রচন্ড ভাবে কষ্ট পেয়েছেন। আমাদেরও তো একদিন শুরু ছিল, আমরাও একদিন নতুন ছিলাম, নতুন নতুনে আমরাও তো বহু বড় বড় চরিত্রে অভিনয় করেছি, পার্শ্ব চরিত্র ছাড়া। তো সেই সময় আমরা এরকম ভাবতেই পারতাম না যে এইভাবে বসবো বা এরকম ইগো নিয়ে আমরা চলবো। সিনিয়রদেরকে আমরা অন্য রকম চোখে দেখতাম, একটা অন্য সম্মানের জায়গা ছিল। আজকালকার ছেলেমেয়েরা এসব কিছুই মানে না। তো অনেকেরই এই আক্ষেপের সুর থাকে, অনেকেই অফেন্ডেড হয় বিভিন্ন রকম বিহেভিয়ারে। সবাই খারাপ না আমি বলছি বারবার, এবং তারই একটা উদাহরণ দিয়ে আজকে আমি বলবো যে সবাই যে খারাপ নয়, তার একটা জলজ্যান্ত উদাহরণ হচ্ছে সৌমিত্রিষা। এবং সৌমিত্রিষাকে নিয়ে এক্সাম্পল এই কারণে দিচ্ছি, একটা ঘটনা তুলে ধরে তোমাদেরকে বোঝাবো, এবং এই কারণে এক্সাম্পলটা দিচ্ছি কারণ যে এখন বহু চর্চিত, যে এখন সবচেয়ে বেশি ট্রেন্ডিং এ রয়েছে, যাকে সমস্ত কাজে লাগছে, উদ্বোধনী থেকে শুরু করে কোনো সিনেমা টিভিতে রিলিজ হবে বড় স্টারের, সেখানেও সৌমিত্রিষাকে দিয়ে দেখছি বলাচ্ছে। বহু আলোচিত একটা মুখ হচ্ছে সৌমিত্রিষা। তো সেরকম একজন ক্যারেক্টার, সেরকম একজন অভিনেত্রী, সেরকম একজন নামকে নিয়েই তো এক্সাম্পল আমি দেবো। তাছাড়া কার মুখটা আমার চোখের সামনে বেশি উঠতে পারে? তো সেই জন্যই সৌমিত্রিষার নামটা নিচ্ছি। রিসেন্টলি ত্রিনাদির যে ব্র্যান্ডটা বহুরূপী আমরা দেখতে পেয়েছি, সেখানে একাধিক জনপ্রিয় পুরনো নতুন সমস্ত শিল্পীরা এসছে, ত্রিনাদির ডাকে সাড়া দিয়েছে, ত্রিনাদির ব্র্যান্ডের পাশে দাঁড়িয়েছে। প্রথম দিনই কিন্তু সৌমিত্রিষা মেন অ্যাট্রাকশন সেখানে ছিল, এবং সৌমিত্রিষার জন্যই কিন্তু প্রথম দিন এত মিডিয়া হাউস এত কিছু গেছে, সেটা তো অন্য আলোচিত বিষয় সেটা। তো আমরা দেখতেই পেয়েছি সৌমিত্রিষা প্রথম দিন গেস্ট ছিলেন ওখানে। এবং যথারীতি যেহেতু ট্রেন্ডে রয়েছে সৌমিত্রিষা, সৌমিত্রিষা যেহেতু জনপ্রিয় মুখ, যিনি অ্যাঙ্কারিং করছিলেন রায়দি, স্বাভাবিকভাবেই যখন পাশে দেবলীনা দি দাঁড়িয়েও রয়েছে, সিনিয়র মোস্ট একজন অ্যাক্ট্রেস, তাকে বলার স্কোপ আগে না দিয়ে মাইকটা সৌমিত্রিষার হাতে তুলে দিয়ে এই কথাই বলেন যে যে ছোট সেই শুরু করুক। কিন্তু এটাই কি ঠিক পদ্ধতি? আমি যদি অ্যাঙ্কারিং করতাম, অথবা আমাদের মনে হয় আমার, যে যে সিনিয়র রয়েছে তার হাতেই মাইকটা আগে দেওয়া উচিত, এবং যে সিনিয়র সেই শুরু করবে, এটাই নিয়ম হওয়া উচিত আমার মতে, আমার মনে হয়। এবং রায় দিয়েও হয়তো ওই সময় ফ্লোয়ে বুঝতে পারেনি, সামনে এত মানুষ, এত প্রেস, এত মিডিয়া, সেখানে সৌমিত্রিষা উপস্থিত, এবং সৌমিত্রিষা মুখ্য অ্যাট্রাকশন বোধহয়, এবং বোধহয় কেন, এখন তো মূল অ্যাট্রাকশন পশ্চিম বাংলার আমি বলতে পারি অন্যতম সৌমিত্রিষা। তো সেই জায়গা থেকে সে সেখানে দাঁড়িয়ে রয়েছে। তো সেই জায়গাটায় বোধহয় দেবলীনা দিয়ে একটু ফিকে মনে হয়েছিল তার চোখে। অন্য অনেকেই থাকলে হয়তো এটা মনে হতে পারতো অ্যাঙ্কারিং করলে, বা কি প্রসিডিওর থাকে ওদের আমি জানি না, পপুলার ফেসকে আগে দেওয়া বা কিছু, বাট আমি আমার জায়গা থেকে বলছি, অডিয়েন্স পার্সপেক্টিভ থেকে বলছি, বা আমি যদি ওইখানে দেবলীনাদির জায়গায় থাকতাম আমি হয়তো অফেন্ডেড হতাম, বা বউ অ্যাক্টর হয়তো অফেন্ডেড হতে পারতো। এবং আমি দেবলীনাদির এক্সপ্রেশনটা দেখছিলাম, দেবলীনাদি কিন্তু সিরিয়াসলি হয়তো ভাবছিলেন যে বিষয়টা কি ঠিক হচ্ছে, হয়তো উনি অফেন্ডেড হচ্ছিলেন।
বাট এই সমস্ত কিছু কিন্তু সৌমিত্রিষা দু একটা সেন্টেন্সের মধ্যে মিটিয়ে দিল। সৌমিত্রিষা খালি বললো যে না আমি আগে বলবো না, মাইকটা দেবলীনাদির হাতেই তুলে দিল, অ্যান্ড এইটাই করলো যে যে সিনিয়র যার কাজ আমিও ছোট থেকে দেখে বড় হয়েছি সেই আগে কথা বলুক, সে বলুক, তারপর আমি বলছি। তো আজকে যেখানে আমরা দেখতে পাচ্ছি যে নতুন আসছে দুদিনের ভেতর তাদের অ্যাটিটিউড, তাদের ইগো, এত কিছু নিয়ে তারা চলছে, পুরনো বড় ছোট কিছু মানছে না, তারা তারা ভাবতেই পারছে না তারা এত বড় স্টার নিজেদেরকে মনে করছে। সেখানে যার এরকম ক্রেজ, যার জন্য মিডিয়া পাগল, যার জন্য বড় বড় স্টার সুপারস্টার পাগল, যে সবচেয়ে বেশি আলোচিত বিষয় যাকে নিয়ে থাম্বনেল বানালে ভিডিও হিট, সেরকম একজন মানুষ একটা এক্সাম্পল সেট করলো, এবং তার মাথায় প্রচুর ট্যাগও রয়েছে, অহংকারী ট্যাগ। দিন যত যাচ্ছে সৌমিত্রিষা নাকি তত অহংকারী হচ্ছে, সৌমিত্রিষার নাকি মাটিতে পা পড়ে না, এবং সৌমিত্রিষাকে এই ধরনের প্রশ্ন কিন্তু খোদ সাংবাদিকরা করে থাকে যে তোমার নাকি অহংকার বেড়ে যাচ্ছে। এবং যখন সাংবাদিকরা প্রশ্ন করে তখন সাধারণ মানুষ সেটা কিন্তু ভাবতেই পারে, বা অনেকে ভাবে যে সাংবাদিকরাও যখন এই প্রশ্নটা করছে তাহলে বোধহয় সৌমিত্রিষা এত বড় বড় কাজ করছে, ভালো ভালো কাজ করছে, বোধহয় সৌমিত্রিষার অহংকার বেড়ে গেছে, সেই জন্যই সাংবাদিকরাও প্রশ্ন করছে, এটা সাধারণ মানুষ ভাবতেই পারে, হয়তোবা তারা ভাবেও। তো সেরকম একটা ইমেজ কিন্তু এই প্রশ্ন দিয়েও কিন্তু তৈরি হয়ে যায় মানুষের মনের মধ্যে। এবং যখনই সৌমিত্রিষার হাতে এত বড় বড় কাজ আসছে, পপুলার পপুলার প্রজেক্ট, পপুলার পপুলার নোন ফেসদের সঙ্গে সৌমিত্রিষা নামটাও জুড়ে যাচ্ছে, তখন সে কিন্তু খুব সব টার্গেটও কিছু অডিয়েন্সের কাছে। তো সেই জায়গা থেকে সে যে কাজটা সেদিনকে করেছে সেটা দেখে প্রচন্ড আমার ভালো লেগেছে। অ্যান্ড এইসব কথা তো কেউ বলে না, নেগেটিভ জিনিসপত্র হলে বেশি করে কথা বলে। এই যদি সৌমিত্রিষা আজকে স্টেজ শেয়ার করতে রাজি না হতেন দেবলীনাদির সাথে, তাহলে সেটা খবর হতো, বা অন্য কিছু যদি ঘটতো, সেই জিনিসগুলো যদি নেগেটিভ ওয়েতে প্রেজেন্ট করা যেত, সেগুলো বেশি বিক্রি হয়তো, সেগুলো বেশি ভিউজ হয়, তো সেগুলো বোধহয় বেশি করে কভার করতো প্রতিটা চ্যানেল, কিন্তু এই জিনিসটা কিন্তু কেউ কভার করে না। এই টাইপের ভিডিও কোনো চ্যানেল আনে না আমি দেখেছি। এটা সৌমিত্রিষা বলে নয়, এটা যদি তৃণাদি করতেন ওখানে দাঁড়িয়ে, দেবলীনাদির হাতে মাইকটা তুলে দিতেন, তাহলে বোধহয় আজকে আমার কন্টেন্টটা সেম থাকতো, আমি বলতাম কথা। কারণ আজকে তৃণাদির ওই কাজটাও কিন্তু বলার মতন। তৃণাদির যেদিনকে এইরকম কাজ আমার চোখে পড়বে, এক্সেপশনাল সিনকে তৃণাদিকে নিয়েও আমার চ্যানেল থেকে ভিডিও আসবে, সৌমিত্রিষা বলে নয়, একদম নয়। এই জিনিসটা এখন বিরল, এবং আমি আমার এক্সপিরিয়েন্স গুলো যে কারণে ফার্স্টেই শেয়ার করে দিলাম, যে আজকাল সিনিয়র মোস্ট অ্যাক্টর অ্যাক্ট্রেসরা কি ধরনের নতুন নতুন আর্টিস্টদের থেকে ফেস করছে, তার কয়েকটা এক্সাম্পল কিন্তু আমি দিয়েই দিলাম, যেগুলো আমি গল্প তাদের থেকে শুনেছি। তো সেই জায়গা থেকে এরকম একটা কাজ করেছে, এবং এটা মনে হয় আমাদের প্রত্যেকের মাথায় রাখা উচিত। হয়তো আমার এখানে এমন দর্শক আছে যে হয়তো আমার এই ভিডিওটা দেখছে, তার হয়তো অ্যাক্টিং করার খুব শখ, কালকে হয়তো গিয়ে সে খুব বড় স্টার হয়ে গেল, আমাকে হয়তো তার ইন্টারভিউ নেওয়ার জন্য তাকে হয়তো অনেকবার মেসেজ করতে হলো। তো সেরকম কেউ যদি গিয়ে তোমরা পড়ো স্টুডিওতে, তো সিনিয়রদেরকে রেসপেক্ট করো। অ্যান্ড আমার মনে হয় যে আমিও যদি আমার কোনো সিনিয়র মোস্ট আসে বয়সে বড়, যে হয়তো অনেক অভিজ্ঞ, বাট সে হয়তো আমার চেয়ে সাবস্ক্রাইবার বেশি অনেক কম, তো আমারও তাদেরকে রেসপেক্ট করা উচিত। যে আমার এত সাবস্ক্রাইবার রয়েছে, আমি পাত্তা দেবো না, আমার কাছে এই দর্শক রয়েছে, দূর, আমার এত ভিউজ আসছে তোমার তো আসছে না, এই অ্যাটিটিউড যেন আমার না হয়। এবং যেদিনকে আমার এই অ্যাটিটিউড তৈরি হয়ে যাবে, সেদিনকে একটা জিনিস জানতে হবে, একটা জিনিস খুব স্পষ্ট, আমার পতন অনিবার্য।